ছাগলের দুধের ওলান স্বাভাবিকের তুলনায় অনেকটা ফুলে যায়, সেটা শক্ত থাকে এবং সেটা গরম থাকে। দুধের ওলানের ভিতরেই দুধটা ছানায় পরিণত হয় এবং রক্ত পুঁজে পরিণত হয়। ছাগলে বাচ্চা হওয়ার পরপরই এটা হয়, যার থেকে ছাগলের বাচ্চা দুধ খেতে পায় না। একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন, তিনি জানতে চেয়েছিলেন যে ছাগলের দুধের ওলান একটা ফুলে মোটা শক্ত হয়ে যায়, এটা কেন হয় এবং এটা যাতে না হয় তার জন্য আমরা ছাগলের বাচ্চা দেওয়ার পর কি কি পদক্ষেপ নিতে পারি। এই রোগটার নাম হচ্ছে ম্যাস্টাইটিস। এটা ছাগলের ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে। তার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে যাতে এটা না হয়। ছাগলের দুধের ওলান অপরিষ্কার থাকার জন্য এবং বাচ্চা দেওয়ার পর দুধের ওলান যদি ঠিকমতো পরিষ্কার করা না হয়, অপরিষ্কার থাকে এবং ছোটোখাটো কোনো ঘা হয়, তাহলে তার থেকে এই ধরনের ইনফেকশন দেখা যেতে পারে। এখানে একজন খামারি বন্ধু বাচ্চা দেওয়ার পর যেটা করতে পারেন সেটা হচ্ছে, বাচ্চা দেওয়ার পর পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের সাথে গুলে ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে দুধের বাঁটগুলো ধুয়ে দিতে হবে এবং সেখানে নিম পাতা এবং কাঁচা হলুদ বেটে সেই জল দিয়েও দুধের ওলানটা ধুতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি দুধের ওলানটা থাকে তাহলে কিন্তু ম্যাস্টাইটিস রোগটা হওয়ার সম্ভাবনা থাকে না। তাই দুধের ওলান বাচ্চা দেওয়ার পরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার খামারে যে সকল মা ছাগলগুলো বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরপরই আমি পরিষ্কার কাপড়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলে সেই কাপড়টা দিয়ে মা ছাগলের দুধের বাঁটগুলো খুব ভালোভাবে ধুয়ে দিই। তারপর পরিষ্কার জল দিয়ে আরেকবার দুধের বাঁটগুলো ধুয়ে দিই। তারপর সেই বাচ্চাটাকে তার মায়ের গাঢ় দুধ বা কোলেস্ট্রম খাওয়ার জন্য দুধের বাঁটটা ধরিয়ে দিই। এভাবে যদি আপনি যত্ন করেন তাহলে কিন্তু এই ম্যাস্টাইটিস রোগটাও হবে না, আর ছাগলের বাচ্চারও পেটে কোনো প্রকারের সমস্যা দেখা যাবে না। আপনার যদি দুধের বাঁট পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু ছাগলের বাচ্চা প্রথমবার দুধটা খেলে বাচ্চাটারও পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে এবং মাটারও এই ম্যাস্টাইটিস রোগ হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে। এমনকি খামারি বন্ধু যদি চায় তাহলে সপ্তাহে প্রতিদিনই এই ছাগলের দুধের বাঁটগুলো পরিষ্কার জলে অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে ধুয়ে দিয়ে অথবা নিম পাতা এবং কাঁচা হলুদ জলে ফুটিয়ে সেই জল দিয়ে মা ছাগলের দুধের বাঁটগুলো ধুয়ে দিতে পারে। এবার এই ম্যাস্টাইটিস হয়ে গেলে কিভাবে অ্যালোপ্যাথিতে চিকিৎসা করতে হবে সেটা সম্বন্ধে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। এই বন্ধু আর একটা বিষয়েও জানতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে ছাগলকে কিনে আনার পর কিভাবে হেলদি তৈরি করব। ছাগলটিকে কিনে আনার পর প্রথমত আপনার খামারের সাথে বা আপনার বাড়ির পরিবেশের সাথে খাপ খাইতে হবে। তারপর 10 থেকে 15 দিন পর সেই ছাগলটিকে পরপর 2-3 দিন জলের সাথে লিভার টনিক দিয়ে সেই জলটা খাওয়ানোর পর একদিন সকালবেলা ছাগলটিকে কৃমিনাশক ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাতে হবে। ছাগলটিকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর পরবর্তী 5 থেকে 7 দিন যে কোনো এক রকমের বাজার চলতি লিভার টনিক সেই ছাগলটিকে 8 থেকে 10 ml করে প্রতিদিন একবার থেকে দুইবার খাওয়াতে হবে। একবার খাওয়ালেও চলবে অথবা দুইবারও আপনি খাওয়াতে পারেন, তবে দুইবার খাওয়ালে আপনি 5 ml করে খাওয়াবেন আর একবার খাওয়ালে 8 থেকে 10 ml একবারই খাওয়াবেন। লিভার টনিক খাওয়ানো হয়ে গেলে তারপরের 5 থেকে 7 দিন ছাগলটিকে টানা যে কোনো এক রকমের ভিটামিন খাওয়াতে হবে। আপনার খামারে যে দানা খাবারগুলো দেন সেগুলোই সেই ছাগলটাকে খেতে দেবেন। তাছাড়া যদি আপনি দানা খাবার ছাগলকে খেতে না দেন তাহলে ছাগলকে দানা খাবার অবশ্যই খেতে হবে। দানা খাবার খেতে না দিলে ছাগল কিন্তু হেলদি হবে না। আর ছাগলকে সময় সময় অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, বিভিন্ন সময় ভ্যাকসিনেশন করাতে হবে। কৃমিনাশক ওষুধ না খাওয়ালে বা ভ্যাকসিনেশন না করালে ছাগল ঘন ঘন যদি অসুস্থ হয় তাহলে সেই ছাগল কখনোই হেলদি হবে না। তাই ছাগলকে সুস্থ রাখতে অবশ্যই ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক ওষুধ সময় সময় অবশ্যই খাওয়াতে হবে। গাছের পাতা, ঘাস ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে হবে। জল ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন, তাহলেই ছাগল হেলদি হয়ে যাবে। এবং ছাগলকে যদি আপনি মাঠে চড়ান তাহলে আরও ভালো হয়। ছাগল যদি মাঠে চড়তে পায় তাহলে তার ইচ্ছে মতো ঘাস, গাছের পাতা ইত্যাদি খেতে পায়, লতা ইত্যাদি খেতে পায়, তার ফলে ছাগল বেশি হেলদি। ছাগলকে সর্ষের খোল সারাদিনে একবার হলেও খেতে দেবেন। সর্ষের খোল খেতে দেওয়ার অনেক উপকারিতা রয়েছে। প্রথমত ঠান্ডা লাগবে না এবং ছাগলের শরীর যে শাইনিং বা চকচকে ভাব সেটা দেখা যাবে। আশা করছি বন্ধু আজকের উত্তরগুলো পেয়েছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
তার সাথে যদি ছাগল পালন সম্বন্ধীয় আপনার কোনো বিষয়ে কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং ছাগল পালন সম্বন্ধীয় নিত্য নতুন ধারণা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ। ধন্যবাদ।